أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وقال تعالى إنك لن تستطيع معي الصبر وكيف تصبر على ما لم تحد به صبرا দুনিয়ার কাজ আর দিনের কাজের মধ্যে পার্থক্য বলা যেতে পারে এটাই যে দুনিয়ার মানুষ কাজ করে আর তার একটা হিসাবের উপর কাজ করে এই ফায়দা এইভাবে আশা করে যেটা সে দেখতে পাচ্ছে। এটা যে টাকা পয়সার ব্যাপার থাকে তো এই ফায়দা আশা করে যে টাকা বিনিয়োগ করে ওটাকে সত্তা বলে না, নেক আমল বলে না, ওটাকে বলে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। হতে পারে ওর লাভ কিছুই হবে না, সম্পূর্ণ টাকাই চলে যাবে, এক পয়সা লাভ হলো না, কিন্তু তবুও এটাকে সত্তা বলা যাবে না। হয়তো এটা হিসাবের উপর করেছিল, হিসাব থেকে সে ভিন্ন করে। দিনের কাজ আর দুনিয়ার কাজের মধ্যে মৌলিক পার্থক্য এটা যে আমরা ওগুলোকে দিনের কাজ বলি যেটা একটা বুঝে শুনে করছে। বুঝে শুনে বলতে বোঝায় যে দুনিয়াকে মানুষ যেটাকে বুঝ বলে, বুঝ ভালো ধরে কিন্তু বুঝে পার্থক্য ভিন্ন। পুলিশও বুঝে শুনে পুলিশগিরি করে, চোরও বুঝে শুনে চুরি করে, দুজন বুঝ দুই ধরনের। চিন্তা করে কিন্তু চিন্তা সব এক ধরনের না। মানে ইউসুফ দাঁড়ায় চাকরি করছে, নাম লেখাও, তোমাদের এরকম বিশাল মজমা হতো না, তো নাম লেখাও। তো সে উত্তরে বললো সোচ রাহা, ভাবছি। हज़रत मौलाना यूसुफ अंसारी उत्तर बोले, अरे मियाँ अगर सोचना आता तो जाने की क्या जरूरत है। যদি তুমি ভাবতেই জানতে যাওয়ার কি প্রয়োজন ছিল? এই জন্য তো যেতে বলা হচ্ছে যাতে ভাবতে শিখো। ভাবতে সবাই না ভেবে কোনো কাজ করেনি। চোর কখনো না ভেবে চুরি করেছে? আর পুলিশ কখনো না ভেবে পুলিশ কি করেছে? করে, কিন্তু ভিন্ন ধরনের। তো মৌলিকভাবে দুনিয়ার কাজ আর দিনের কাজ বন্ধ একই পার্থক্য যে দুনিয়ার কাজ যে করে তার একটা লাভ আশা করে, আর ওই লাভ একটা যুক্তির অধীনে, ওয়াদা ভিত্তিক নয়, যুক্তি ভিত্তিক। যুক্তি এখনো চিন্তা দিয়ে যুক্তি করে, অভিজ্ঞতা থেকে যুক্তি আসে। লিচু গাছ লাগিয়েছে, অনেক লাভ হয়েছে, অনেক লাভ হওয়ার পরে তার বাগান মানে যে ধানি জমি ছিল ওটাকে লিচু বাগানে পরিবর্তিত করে দেওয়া, এটা যুক্তিসঙ্গত হয় না। কিন্তু এর আগে কেউ কখনো করেনি, করলে লাভ হবে না, লাভ যে অভিজ্ঞতা জানা নেই, ও জানা অবস্থায় কেউ যদি ওরকম ধানের জমিকে ধান চাষবাদ দিয়ে করে লিচু বাগান লাগায়, তো এটা সেই সময় যুক্তিসঙ্গত ছিল না। পরবর্তীতে অভিজ্ঞতার পরে ওটা যুক্তিসঙ্গত হয়ে গেছে। তো দুনিয়ার কাজ সবগুলো কাজই ওরকম একটা হিসাবের মধ্যে বুঝে, বোধগম্য যুক্তি দিয়ে বোঝাতে পারে। আর বোঝাবার বুনিয়াদ হচ্ছে মানুষের বুদ্ধি আর অভিজ্ঞতা। বিজ্ঞান যে বুনিয়াদ উপর প্রতিষ্ঠিত করে দেখে তো হলো, তো ঠিক আছে, হিসাব করে দেখলো 2 দিয়ে 4 হয়, তো হিসাব মানতেই হবে। এর মোকাবেলায় দিনের বুনিয়াদ হচ্ছে গায়বের উপর। গায়বকে আমরা সাধারণত অনুবাদ করি এভাবে যেটা দেখা যায় না, কিন্তু আসলে গায়বের অর্থ দেখা যায় না নয়, যেটা বোঝা যায় না, ওটা হচ্ছে গায়ব। দেখা যায় না অনেক কিছু, বোঝা যায়। বাতাস দেখি না কিন্তু বুঝি, বিদ্যুৎ দেখি না বুঝি, এগুলো গায়বী জিনিস না। তো যেটা বোঝা যায় না ওটা হচ্ছে গায়ব। কোনো হিসাব করছে না, বিনা হিসাবের উপর একটা জিনিস সে করে যাচ্ছে, ওইটার জন্য বড় যদি করতে থাকে তো ধৈর্যের প্রয়োজন হবে।
লাভ যদি সামনে থাকে তো ওইটার জন্য কোনো সবরের দরকার নেই, তো লাভই তাকে উদ্বুদ্ধ করবে। একজন ব্যবসা আরম্ভ করলো অল্প টাকা দিয়ে, 10,000 10,000 লাভ হলো, পরবর্তীতে 20,000 টাকা দিয়ে, তারপর 30,000 40,000 লাখ 1 লাখ, 20 বছর থেকেই ব্যবসা করে যাচ্ছে, আর তার মাস সম্পত্তি বেড়েই যাচ্ছে, লাভ হচ্ছে, সেই লাভকে আবার ব্যবসার মধ্যে লাগায়। তো কেউ কথা বলবে নাকি যে 20 বছর থেকে বড় সবরের সাথে ব্যবসা করে যাচ্ছে? সবরের এখানে কোনো দরকার নেই, লাভ পাচ্ছে ওইটা তাকে উদ্বুদ্ধ করছে। কিন্তু যেখানে কোনো লাভ দেখে না, ওইটা যদি করে, আর ওইটা যে মুসলমান করে দিনই ফায়দার জন্য, তো ওইটা হবে সবর। এটা কাজ করে যাচ্ছে, জাহির ভাবে দুনিয়াতে এখান থেকে কোনো রিটার্ন আসবে না। তো দুনিয়াবে কোনো ফায়দা যদি না থাকে আর আল্লাহ হুকুম মতো করছে, তো ওটা দিনে কাজে আমাদের পড়ে গেল, আর যেহেতু ফায়দা দেখছে না, তো ওটা জন্য সবরের দরকার। কখনো কখনো আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে তার কাজকে সহজ করে। ওয়াদা যদি আল্লাহ ওয়াদা করলেন, আর সে যদি ওয়াদাকে বিশ্বাস করতে পারে, তখন কাজ সহজ হয়ে যায়। মূসা আলাইহিস সালামের মাকে বললেন, তোমার ছেলেকে দুধ খাওয়া, আর যদি ভয় লাগে তাহলে বাক্স ঘরের পানিতে ফেলে দাও। ভয় লাগলে বাচ্চাকে পানিতে ফেলে দেবে, এটা কোন যুক্তি হলো নাকি? কিন্তু সহজ করে দিলেন পরবর্তী আরেকটা কথা দিয়ে, যে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে নবীও বানাবো। যদি এই কথা বিশ্বাস করতে পারেন তাহলে এর আগে করাগুলো সহজ। বিশ্বাস করতে না পারলে তো কঠিন থাকবে। সেই জন্য মুমিনের জন্য যে জিনিস সহজ, কাফিরের জন্য ওইটাই কঠিন হবে, কারণ সে বিশ্বাস করতে পারছে। কিন্তু এই জাতীয় ওয়াদা দিয়ে এটা নিশ্চয়তা দেওয়া পরবর্তীতে আল্লাহ তাআলা সবসময় এরকম পরিষ্কার কোনো নিশ্চয়তা দেন। ঈমানদার যদি হয়, আল্লাহ কোনো ওয়াদা আদেশ দিলেন, কিন্তু আদেশের পরিণতি সম্বন্ধে কোনো নিশ্চয়তাও দিলেন না, ওয়াদাও করলেন না, কিছুই করলেন না, ঈমানদার এই নিশ্চয়তা ছাড়াই সে আমল করতে পারবে। এই জন্য যে আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন, এটা বলার অপেক্ষা রাখেন যে কিছু দেবে। আল্লাহ কখনো বলে দেবেন এটা দেবো, কখনো বলবেন না। ঈমানদার সে না বললেও যেহেতু আল্লাহর আদেশ, সে জানে যে এর মধ্যে ফায়দা হবেই, তার জন্য সব। কিন্তু সব সময় সবার জন্য এই জিনিসটা হতে পারে। একজন মনে করা যাক ওই পর্যায়ের মুসলমান যে ওয়াদা করলে তো সে বিশ্বাস করে, কিন্তু বিনা ওয়াদায় বিশ্বাস করা তার মুশকিল। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করে দেবেন। অনেক মুসলমান কিন্তু বড় দিনদার নয়, মোটামুটি, যেহেতু বলা হয়েছে যে অভাব দূর হবে, আর অভাব দূরের সে চায়, প্রাচুর্য চায়, যে হয়তো তাহাজ্জুদ পড়তে আরম্ভ করবে, কিছুদিন পড়বে, শিখতে পারে না পারে ওটা পরবর্তী কথা, কিন্তু পড়বে। কিন্তু যদি ওই ব্যক্তিকেই বলা হয় তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলা খুব পছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য খুব তাকিদ করেছেন, এই কথা বললো না যে তাহাজ্জুদের অভাব দূর হবে। যার চিন্তা অভাব দূর হওয়ার, সে শুধু এই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে খুব তাকিদ করেছেন ওইটার চেয়ে উদ্বুদ্ধ হবে, কারণ সে আরো নির্দিষ্ট জিনিস চায়। কিন্তু বড় যাদেরকে উঁচু স্তরের আল্লাহওয়ালারা, তারা এই কথাতে রাজি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন ফায়দা হবে, কোন ফায়দা আমি জানি না, কিন্তু হবে, আর বড় ফায়দা হতে পারে। আল্লাহ তাআলা আদেশ দেন, আদেশ দিয়ে এটাকে
সহজ করে দেন, কখনো কখনো তার পরবর্তী কথা বলেন। এই হবে এবং মুসা আলাইহিস সালামকে ফেলতে বললেন, যদি কিছুই না বলতেন শুধু বলতে ফেলে দেন, তাহলে মুসা আলাইহিস সালামের মায়ের জন্য অনেক কঠিন কাজ হতো। ফেলে যে দাও, আল্লাহ তাআলা হায়াতে রাখবেন না মরে যাবে, তাও তো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যেহেতু বললেন আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিলেন, তোনার জন্য কাজটা সহজ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, সাপকে ধরো, খুলসা ওলা তাকা। আরো সহজ করে দিলেন, আরেক ধাপ আগে গিয়ে, যে ওইটাকে আগের মতো করে দেব, যেরকম লাঠি ছিল, এতে আরো সহজ হয়ে গেল। কিন্তু এই জাতীয় কথা সবসময় যে বলেন তা না, কখনো বলেন কখনো না। যখন বলেন তখন তো খুব সহজ হয়ে গেল। ইমানদার যে তার নাও যদি বলেন, তবুও তার জন্য আল্লাহর আদেশ জানতে পারলে আর বেশি কঠিন নয়। কারণ মৌলিকভাবে বা সার্বিকভাবে এই কথা সে জানেই যে আল্লাহ তাআলা যে আদেশই দেন ওই আদেশের পেছনে ফায়দা থাকে, অতএব কোন ঘাবড়াবার জিনিস নেই। কিন্তু এই না দেখে বুঝতেও পারছি না, কিছু করছে না, একটা জিনিস করে যাওয়া সবার হলো জিনিস। এই জন্য দুনিয়াদাররা দিনের আমল করতে পারে না, কারণ সে সামনে দেখতে পাচ্ছে না। একবার আমরা কাছ থেকে গেছি এক জায়গায়, খুব গরম ছিল, মসজিদের কাছেই রাস্তা না চৌরাস্তা, ছোট অঞ্চল, বড় বড় জায়গা না, বেশ কিছু রিক্সা আছে কয়েকটা। আর রোদের মধ্যে প্রচন্ড রোদ, আর রিক্সাওয়ালারা প্যাসেঞ্জার অপেক্ষায়। গাছতে গেলাম, গিয়ে ওই গাছ করে ওর মতন দু চারজন রিক্সাওয়ালা মসজিদে এলো। মসজিদে আবার খুব আগের আমলের মসজিদ, ভিতর ঠান্ডা। তো ওখানে সে তালিমে বসলো, বেশিক্ষণ রাখা গেল না, ওই 2-4 মিনিটের মধ্যে অস্থির ভাবে সফর করতে করতে চলে গেল। ওখানে গরম আর এখানে ঠান্ডা, কিন্তু ঠান্ডা দিয়ে তো কাজ হবে না, ওর টাকার দরকার। আর এখানে থাকলে লাভ তো আছে, কিন্তু এই লাভ দেখার জন্য যে জিনিসের দরকার ওইটা তো দেখা যাচ্ছে না। ওখানে গেলে বসতে যে প্যাসেঞ্জার আসতে পারে, 5 টাকা 5-10 টাকা পাবে, একটা হিসাবের মধ্যে পড়ে, কমপক্ষে সম্ভাবনার মধ্যে পড়ে। আর এখানে বসে থাকলে ওই সম্ভাবনার আওতাও মতে নেই। হাসি ভাই যায়নি ভাই দেখাও যাচ্ছে, এরা তো দিকে লোক, শেষ পর্যন্ত কিছু দেবে টেবিল বলে কোনো ধারণা হয় না। তো এই আরামের মধ্যে বসে থাকা তার জন্য কঠিন, আর ওই রোদের মধ্যে বসে থাকা তার জন্য সহজ, কারণ ওটা একটা হিসাবের মধ্যে পড়ে। দিনের পথে ওরকম আমল করা, আমলের মধ্যে বিভিন্ন স্তর আছে। আমল করছি, আমলের মধ্যে আল্লাহ তাআলা সব জায়গায় সবরের শর্ত করে, সব জায়গায় ওই গাইবি দেখা যায় না, আর দেখা যায় না বলতেই লাগে সবর। তো কোনো কোনো জায়গায় নামাজের চেয়েও আগে সবর হয়ে গেছে। আর বাস্তব জীবনে সাহাবাদের সবর শিক্ষার তালিম নামাজের আগে হয়েছে। মক্কার 13 বছরে বলা যেতে পারে যে একমাত্র শিক্ষাই সবর, এরপরে বাকি নামাজ ইত্যাদি সব জায়গায় সবর লাগবে। আপনার বুনিয়াদি চাই যে যে কোনো অবস্থায় আল্লাহ পত্রিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রিকা। ওহুদের সময় যে বিপর্যয় হলো ওই সবরের অভাবের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থাকতে বলেছেন। যখন দেখছেন যে মুসলমানদের জয় হয়ে গেছে আর সবাই গনিমতের মাল নিচ্ছে, আমরাও যাই, ওই সমস্ত 40 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করেছিলেন। তাদের আমির নিষেধ করলেন, কিন্তু তাদের ওই আগ্রহের কারণে এই জায়গায় অন্য যুক্তি এসে গেছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিকই, তো যুদ্ধের ময়দানের জন্য বলেছে, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তাদের দৃষ্টিতে ঠিকই শেষ হয়ে গেছে মনে হচ্ছে তাই। কিন্তু এই জায়গায় যদি সবর আরো বেশি হতো তাহলে ঠিক আছে শেষ হয়ে গেছে, কিন্তু আমার তো যাওয়া কি দরকার, আমি তখন কোনো ইজ্জত দেয়নি।
আমির ইজাজত নিয়ে তারপর যাই, কিন্তু আমির ইজাজতের আগেই চলে গেছেন। আর এটা ওই সবরের রকম, এত লম্বা সবরের শিক্ষার পরেও যথেষ্ট সবর হয়। যদিও এখানে যারা ছিলেন তারা কারাগারে ছিলেন না, আল্লাহ তাআলা মেহেরবানি, সাহাবাদের আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই 40 জন কারা ছিলেন কোন ওয়াজের মধ্যে নাম পাবেন। ইউনানরা ছিলেন, বদরের নাম খুব সহজে পাওয়া যাবে, বদরের কারা শরীক ছিলেন। আর বহুতে কারা ওখান থেকে সরে গেলেন, তাদের নাম জোগাড় করতে পারবে না, 10টা পিএইচডি করো কি। বন্দাকে আল্লাহ তাআলা বলেছেন মানুষের দোষ লুকাবে, আল্লাহ তাআলা নিজের দোষ ধুল পেটাবেন নাকি? হয়েছে শেষ। যারা ছিলেন তারা যে মক্কায় 13 বছর সবর শিখেছেন, এই কথা যা বলা যায়, আর পরবর্তী হতে পারে, নতুন হতে পারে। আর এমনিতে বেশিরভাগ জিহাদে আনসাররা বেশিরভাগ সময় মুহাজিরদের বেশি। ওই যে 13 বছরের সবর শিক্ষা হয়েছে শুধু মুহাজির, আর ময়দানে অংশগ্রহণ বেশিরভাগ আনসাররা করেছে। সেই হিসেবে ওই পূর্ণ শিক্ষা তাদের নেই। দিনের সব জায়গায় সবর লাগে, শুধু যুদ্ধের মধ্যে নয়, সব জায়গায় আমলের মধ্যে টিকে থাকা। যদি সাথে সাথে ফায়দা পেয়ে গেল, ওইটা আর দিন থাকে না। দিন মানে হচ্ছে যে ফায়দা যে ওয়াদা করা হয়েছে, কিন্তু ওয়াদা কবে দেখবে ওইটা বস্তুরই হতে পারে। আল্লাহ তাআলা বড় বড় ওয়াদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আবার একাধিকবার এই কথাও বলে গেছেন, ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'ইদুহুম আও নাতাওফিয়ান্নাকা। ওদের জন্য ওদের কাফির যে পরিণতি, ওদের পরাজয়, ওইটা তুমি দেখতে পারো, নাও দেখতে পারো। যুদ্ধ করো, জিতবে নিশ্চয়ই, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। ওই ওয়াদার পর যুদ্ধে অগ্রসর হওয়া, লাভবান হবে ঠিকই, হায়াতে না পেলেও মধ্যে পড়ে লাভ হবে, এই কথার উপর চলাও মুশকিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলে দিয়েছেন, এবং একাধিকবার ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'ইদুহুম আও নাতাওফিয়ান্নাকা। ওদের জন্য যা প্রস্তুত করেছি ওইটা হয় তোমাকে দেখাবো, আর না হয় তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন এই ক্ষেত্রে, এই কথা বলে দিয়ে যে এই সাপকে আবার লাঠি বানিয়ে সহজ করে। কিন্তু সব জায়গায় বলেছেন তা না জানা থাকে সবর কঠিন। খেজুর আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন প্রথম সাক্ষাৎ হলো, আর বললেন যে আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন, আপনি কি আমাকে কি দান করবেন? এই জন্য আপনার অনুসরণের অনুমতি আমাকে দিন, ইত্তেবা। খেজুর আলাইহিস সালাম প্রথমে বললেন যে তুমি তো সবর করতে পারবে না, আর কেমন করে সবর করবে যেহেতু তুমি জানো না। তো না জানলে সবর করা মুশকিল। মুসা আলাইহিস সালাম সবর করবে, কিন্তু ওয়াদা তো করেছিলেন, ওয়াদা যখন করেছেন তখন কোথায় গিয়ে পড়বেন এটা কোনো ধারণা ছিল। আর চলতে যখন আরম্ভ করলেন তখন দেখলেন যে এই তো সবর করা তো মুশকিল। দুবার করার পরে তৃতীয়বার আর ওয়াদা করেননি যে আমি সবর করবো, একবার দুবার, তৃতীয়বার বললেন যে এরপরে যদি এরকম হয় তাহলে বিদায়। দুবার পরে তৃতীয়বার আর ওয়াদার মধ্যে ঢুকে। কেন? যে এই জাতীয় কঠিন অবস্থার মধ্যে পড়বে ধারণা ছিল। মুসা আলাইহিস সালাম বেরোচ্ছেন দিন শিখতে, দিন শিখবো একজন দিনদার লোকের কাছ থেকে যার মুআমালাত চাই। আচ্ছা মুআমালাতই ঠিক নাই, ওর কাছে কি দিয়ে শিখতে পারে?
খিদির আলাইহিস সালাম যে দুই ঘটনা ঘটালেন, একজন ভালো মুসলমান এই জাতীয় কাজ করবে। এরপরে মুসা ঠিক অন্য একটা কারণ, কারণ পাঠিয়েছেন আবার আল্লাহ তাআলা, সেই জন্য ওটা আটকা পড়ে আছে, কোনো বুদ্ধিতে কুলাচ্ছে না। নিজ বিবেচনায় যদি ওরা গুস্তাব বানিয়ে থাকতেন তাহলে ভুল করেছি, তওবা করেছি, কোন বেদাতের হাতে পড়লাম। কিন্তু অপরদিকে আবার যেহেতু আল্লাহ পাঠিয়েছে তখন কোনো চিন্তা করতে আপত্তি করছেন। এই জায়গায় যখন নৌকাকে ভেঙে দিলেন, তো মুসা আলাইহিস সালাম যত ইত্তেবা করুন, যেটাই করুন, শরীয়তের হুকুম কখনো মুআত্তাল হয়, আর মুসা আলাইহিস সালামের জন্য চুপ থাকা জায়েজ নয়। যদিও ওয়াদাবদ্ধ ছিলেন, কিন্তু এই ওয়াদার কারণে যে আমি চুপ থাকবো, অনেক ক্ষেত্রে ওয়াদা রক্ষা করা চেয়ে ওয়াদা ভঙ্গ করাই উচিত। ওয়াদা করলো কোনো কারণে, কারো বেতের আঘাতে বা যে কারণে হোক, যার নামাজ পড়ো, আল্লাহ কসম, আল্লাহর কসম করে হোক আর যে কোনো হোক, নামাজ পড়ে যে ওয়াদা করেছে ওই ওয়াদা রক্ষা করা জায়েজই নয়। সেরকম নয় যে আমি ওয়াদা পাবো না। ওয়াদা করলো যে আর তো বিগে যাবো, এটাও জায়েজ নয় রক্ষা করা। ওরকম বহু ওয়াদা আছে, যদি ঠেকায় পড়ে করে ফেলবে, না করে করতে পারে ভালো। কিন্তু যেহেতু ওয়াদা করেছে খারাপ কাজ এবং করে যাবো, হুকুম তার উপর জারি থাকবে, বা সত্য কথাই বলবো, যেটা বলেছি ওটাও না। বর্তমান বেদিনরা চিন্তাই নেই, তাদের মধ্যে মোটামুটি একটা জিনিসের ভালো একটা মামা আছে বলা যেতে পারে, মিথ্যা কথা বলাকে নীতিগত ভাবে বর্তমান দুনিয়াতে যাদেরকে বেদিন সমাজ ইউরোপে মেরে গেছে, নীতিগত ভাবে ওই শর্তে নীতিগত ভাবে মিথ্যা কথা বলাকে খুব খারাপ দেখে। বাস্তব জগৎ ভিন্ন জিনিস, কিন্তু নীতিগত ভাবে খারাপ দেখে। আর দিনের মধ্যে ওই শরীয়তের মধ্যেও মিথ্যা কথা বলা খুব খারাপ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মুসলমান কি কৃপণ হতে পারে? হ্যাঁ হতে পারে। মুসলমান কি কাপুরুষ হতে পারে? হ্যাঁ হতে পারে। মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? না। তো শরীয়তের মধ্যে এটা খুব একটা মত, কিন্তু বিভিন্ন জায়গায় মিথ্যা বলার আদেশ দেওয়া হয়েছে বা শেখানো হয়েছে, কারণ ওই জায়গায় ওই সত্য বলায় আরো বেশি খারাপ হবে। হাদিসের শরীফের ঘটনা, এক দেশে এক জাদুকর ছিল, আর সেই জাদুকর যখন তার বয়স হয়ে গেল, মরে যাবে, সে ভাবলো যে আমার জাদুবিদ্যা অন্তত আমার সাথে না মরে, বিদ্যাটা কাউকে দিয়ে দেয়। রাজাকে বললো যে একটা ভালো বুদ্ধিমান ছেলে যাকে আমি জাদুবিদ্যা শিখি। রাজা ওরকম কাফি ছিল, সে আবার সে ইঙ্গিতে অনেকের ধারণা হয় তার নিজের ছেলেই হতে পারে, না হতে পারে, বুদ্ধিমান কিছু করছে। সে জাদুকরের কাছে জাদু শিখতে যায়, কুফরি জিনিস। পথে একজন আলিম বসে থাকতেন আর তাকে পথে হাঁটতেন আর তাকে ঈমান শিখাতেন। আল্লাহওয়ালারা, এটাও দাওয়াতের একটা পদ্ধতি যে একজন মানুষকে তার সুবিধা মতো কোথায় কিভাবে ধরতে হবে ওই আলিম সম্মত পথে করতে হবে। প্রসঙ্গ মনে পড়ছে যে বাবু বশির সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, পাকিস্তানের একসময় আমির ছিলেন, তৎকালীন ইস্ট পাকিস্তানে খুব মেহনত করতেন। তো ওনাকে তবলিগে কাজে লাগার উপলক্ষ মোটামুটি আব্দুল্লাহ সাহেব দিল্লিতে, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, অফিসে যেতেন। তো উনি যে পথে অফিসে যেতেন, আব্দুল্লাহ সাহেব ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন।
আর যাওয়ার সময় বলছে আসসালামু আলাইকুম, সাইকেলে যেতে। সাইকেল উনি যাচ্ছেন, আর প্রত্যেকদিন উনি ওখানে দাঁড়িয়ে আছেন, আর যাওয়ার সময় আসসালামু আলাইকুম, ওই চলে গেলেন, ওয়ালাইকুম আসসালাম। একদিন, দুদিন, কয়েকদিন করে তারপর যে সাইকেলের নাম নেই। আপনি কি প্রত্যেকদিন এখানে আপনার কি অন্য কোনো কাজ নাই? দাঁড়িয়ে সালাম করা। তো কয়েকদিন সালাম করার পর তারপর কথা শুরু হয়েছে। ওই জাতীয় একটা জিনিসই হবে, ওটা অনেক উন্নত, কারণ এটা হাদিস শরীফে ওই ব্যক্তিকে এটা আলা মিসাল হিসেবে পেশ করা হয়েছে। তো উনি এই জাদু শিখবার জন্য যে যেত তার পথে থাকতেন, সম্ভবত এটা এর জন্যই পথে বসা। আর তাকে যাওয়ার সময় ইমান শিখাতেন, ফিরার সময় ইমান শিখাতেন। জাদুঘরের কাছে যেতে গিয়ে পথে এখানে কিছু বসার কারণে হয়তো টাইমলি যাওয়া হয় না, পাংচুয়ালিটি। আর বাড়িতে ফিরতেও হয়তো, তো বাড়িতে বলে এত দেরি হলো কেন, আর জাদুঘর বলেছে দেরি হলো কেন। ছেলে একদিনে পথের আলিমকে বললো যে দুই জায়গায় এই বুঝি করে। উনি বলে দিলেন, জাদুঘরকে বলবে যে বাড়িতে দেরি হয়েছে, আর বাড়িতে বলে জাদুঘর কাছে দেরি হয়েছে। কথা কিন্তু সত্য না, দেরি হচ্ছে না কেন? কেন শিখালেন যে এটা যদি অবলম্বন সে না করে তাহলে ওর আর মাঝখানে আলিমের কাছে বসা হবে না। তো এক সত্য কথা বলতে হবে কাফের, এরকম বুদ্ধিমানের ব্যবসা হবে। মিথ্যা কথা বলুন কিন্তু জিনিস তবু শিখ। আম্মার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আর খুব মলিন চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার? তো বললেন যে রাসূলুল্লাহ, আপনার সম্বন্ধে খারাপ কথা বলতে আমাকে ওরা বাধ্য করে, খুব মেরে অত্যাচার করেছে। তারপরে এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে খারাপ কিছু কথা বলেছে। কথা কি বলেছেন ওটা রাসূল জিজ্ঞেস করলেন, কিছু একটা খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওইটাই তারা ছিল বড় মিথ্যা। যেহেতু রাসূলকে মহব্বত করেন, তো মহব্বতের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোনো খারাপ কথা উচ্চারণ করা যায় কিন্তু মন খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছেন, রাসূল জিজ্ঞেস করলেন কেন? বলে আমাকে আপনার সম্বন্ধে খারাপ কথা বলতে আমাকে ওরা বাধ্য করে। দিলের মধ্যে ইতমিনান ছিল তো, মানে হ্যাঁ তা ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার যদি এরকম করে আবার বলছি। রাসূল সাল্লাল্লাহু বলেন যে বলতে পারবে না, যদি বলতে পারবে না, একটু দুর্বল লোক যদি হয় তারপর শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলতেই হয়, আসলে রাসূল সাল্লাল্লাহু কাছেই আসবে লজ্জায় ভয়ে, বাবুরা আমি তো কাফির হয়ে গেছি, আর গিয়ে কিনা তা করে। আর যদি তার হিম্মত থাকেই তো রাসূল সাল্লাল্লাহু বলার কারণে সে বলবে, রাসূল সাল্লাল্লাহু রসদ দিচ্ছেন, সত্য না, উনি যে গাল দিচ্ছেন সত্য না, কিন্তু বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন, বলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওয়াদা করেছেন ঠিকই, কিন্তু এই অবস্থা যখন পড়লেন তো ওয়াদা রক্ষা করার জন্য চাই নাজায়েজ কাজ করেন। মানুষ মনে করে যে নবী হয়েছে ওয়াদা রক্ষা করলেন না, আমি ওয়াদা রক্ষা করি, আমরা ওয়াদা করতে পাবো। একবার সিরিজে একজন 3 দিনের জন্য বলেছেন যাবেন, উসুলের জন্য গিয়েছি, বলেন যেতে পারবো না। এটা কেন? আগে বলেছেন যাবেন, নাম টাম দিয়ে সব ছবি ঠিক, এই জন্য যেতে পারবেন না যে ওনার কোন আত্মীয়র তার সম্পর্কে ভাতিজি টাতি কারো বিয়ে, আর সেই বিয়েতে উনি বলেছেন যাবেন। আর ভাই আমার একটা আপনি দুই বলেন আর দুই বলেন যাই বলেন, আমি কথা দিয়ে ওটা ভাঙতে পারি। আর যেহেতু কথা দিয়েছি, পাকা কথার মানুষ, তো মুসা আলাইহিস সালাম এখানে ওয়াদা রক্ষা করলেন। তবে ওয়াদা রক্ষা করলেন না ওই কথাও বলা যায়, কারণ এটাও হতে পারে যে খেজর আলাইহিস সালাম যেটা করছেন ওইটা ভুল করে হতে পারে, সেটা মনে করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 4 রাকাতের নামাজে 2 রাকাতে শেষ করে দিয়েছেন। যুলিয়াদাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের হুকুম বদলে গেছে নাকি আপনি ভুল করলেন? হুকুম বদলে গেছে তো মেনো,
ঠিক আছে, হুকুম বদলে গেছে। ভুল তো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হুকুম বদলায়নি। এই ক্ষেত্রে এটাও হতে পারে যে খিদর আলাইহিস সালাম উনি যে নৌকাটা ভাঙলেন, হতে পারে যে খেয়াল করেন বুঝে শুনে চিন্তিত একটা কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে মনে করিয়ে দিলে সংশোধন হয়ে যাবে। আর সংশোধন তো যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করলেন। কেরাতে ভুল হয়েছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু লোকমা দিলেন, লোকমা গ্রহণ করলেন, এখন নামাজকে আবার পুরা করলেন। তো খিদর আলাইহিস সালাম ওরকম, সেটা তো সম্ভাবনা আছে। সেই হিসেবে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি করবেন। খিদর আলাইহিস সালাম বললেন যে তুমি বলেছিলেন না যে চুপ থাকবে, এতে বোঝা গেল যে বুঝে শুনেই করেছে, ভুল করে আমরা করি। তো বুঝতে পারছি এরপরে আর উচ্চ কিছু করেন, চুপ হয়ে গেল। ওই ওয়াদার উপরে টিকলেন, কিন্তু কাজটা তো তবুও ওনার দৃষ্টিতে না যায়, তোমার উপর ওয়াদার উপর টিকলেন। এটা এই জন্যে যে ওনার কাছে আল্লাহ পাচ্ছে, তো সেই জন্যই খুব বড় কঠিন একটা সমস্যা যে কোনটা ঠিক কোনটা বেঠিক তা বিবেচনা করেন কি করবো এই গ্লোবাল অবস্থায়। এই জায়গায় মুসা আলাইহিস সালামের ব্যাখ্যা নিশ্চয়ই এটা হবে যে এখানে কিছু একটা ব্যাপার আছে যা আমি বুঝতে পারছি, না যায় মানা যায়, কিন্তু না বুঝতে পারার সম্ভাবনা সব জায়গায় বুঝতে পারছি। তরিকায় এগুলো কখনো কখনো বড় কঠিন পেরেশানির কোথাও শেখদের মধ্যে পাওয়া যায়, যে গ্লাসে লাল পানি খাচ্ছেন আর তাকেও দিচ্ছেন খাও, উনি আবার শেখ। এই ক্ষেত্রে দুই সম্ভাবনাই আছে যে আসলে এই ব্যক্তি অনুসরণযোগ্য নয়। তো আসলে যদি সে মতক ধরনের লোক হয় তাহলে তো ওর বায়াত রাখাতে অসুবিধা হয়, বায়াত হয়েছে ভুল করে, এখন ওই বাধ্যটা বাতিল করতে হবে। অন্য সম্ভাবনা আছে, অন্য সম্ভাবনা হলো যে উনি শরীয়তের পাবন ঠিকই, আমি ঠিক বুঝতে পারছি না, তাফসীর হতে পারে। তো যেখানে দেখা যায় যেরকম জাহিরি ভাবে নাজায়েজ কাজেও অনুসরণ করছেন, আর যে যা কি করছেন সে তো বোঝা গেল, যিনি করছেন উনি আবার একজন শরীয়তের পাবন আল্লাহওয়ালা, উনি কেমন করে অনুসরণ করলেন, সেই জায়গায় এই মুসা আলাইহিস সালামের জাতীয় ওই পরিস্থিতি ব্যাখ্যা হবে যেখানে কিছু একটা জিনিস আছে আমি বুঝতে পারছি, দেখতে মনে হচ্ছে মত, কিন্তু আসলে অন্য কিছু। এই জাতীয়টা ব্যাখ্যার দিনে যদি কেউ খায় তাহলে তো বিলকুল শুদ্ধ, কিন্তু জেনে যদি খায় জুনি এত বড় শেখ শরীয়তের ঊর্ধ্বে, কুফর। তো মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই এই কথা বলেন যেটা উনি শরীয়তের ঊর্ধ্বে, নিশ্চয়ই মনে মনে এই কথা বলেছেন যেখানে কিছু একটা জিনিস আছে আমি বুঝতে পারছি না, এই জন্যে ওনার অনুসরণ বাকি রেখেছে। তারপর আবার গিয়ে একদম পরবর্তীটা আরো কঠিন, একজন ও কারণে একজন মানুষকে মেরেই ফেললেন, মালের ক্ষতি ছিল, মালের ক্ষতি তুলনামূলকভাবে ছোট ক্ষতি, জানার ক্ষতি আর বড় ক্ষতি, মেরেই ফেললেন। তো মুসা আবার আপত্তি করলেন, আবার বললেন যে চুপ থাকো। মুসা বুঝতে পারলেন যে এটাও বুঝে শুনে করছে, যেহেতু আল্লাহ ওনার কাছে পাঠিয়ে, এই জন্য ওই আজকে না বুঝে শুনে যে কাজ করবেন ওটা উল্টো হবে না, কিছু এটা আমি বুঝতে পারছি, চলতে থাকে। এই অবস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা মুসা আলাইহিস সালাম শিখলেন, বিরাট কঠিন সফর কি শিখলেন, কিন্তু কেউ জিজ্ঞেস করছে শিখলেনটা কি, শিখারেনি বা কি আর শিখলেনি বা কি, সম্ভবত সবর শিখলেন। মক্কার 13 বছরের শিক্ষা ও সবার শিক্ষা,
পরবর্তী জমানাতে যে মুরিদরা পীরদের কাছে যেতেন আর বছর পর বছর শিক্ষা হতো, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রায় একমাত্র শিক্ষাই বলা যেতে পারে কঠিন অবস্থায়, আর বিশেষ করে যেখানে কোনো ফায়দা হচ্ছে, যদি কোনো লাভ দেখি লাভ দিয়ে আমাকে উৎসাহ দেয়, আর কোনো ফায়দা যদি না দেখি তো যে কোনো মতানি হোক, এখানে জমাতে গেলাম, জমাতে গিয়ে আমি চিল্লা দিচ্ছি আর মনে করছি খুব ফায়দা হচ্ছে, তো যদি আমি মনে করি খুব ফায়দা হচ্ছে তো পুরা চিল্লা শেষ করার সমস্যাই না। কিছুদিন পরেই দেখি যে আমির সাহেবকে কাছে পাঠিয়েছি, আমির সাহেব বলা দোকান আল্লাহ আল্লাহ সাথীরা ওরকমই কদিন আর হয়তো ওর জন্য টিকতে পারলে ওইটা ওর জীবনের সবচেয়ে ফায়দার চিল্লা হতো। কারণ যদি ফায়দা যদি দেখে তাহলে অন্য হয়তো অনেক কিছু শিখতে পারবে, সবার শেখা হবে। কারণ যেহেতু সে ফায়দা দেখছে পাচ্ছে, তো সেই ফায়দা হচ্ছে, কিন্তু ওখানে সবার দোকান আর দিনের বড় শিক্ষা হচ্ছে সবার বুদ্ধিতে কুলানা। মক্কাতে 13 বছর আরবরা, যাদের যুগ যুগ ধরে এই কথা যে আমাকে একটু মেরে যাবার আমি চুপ করে শুনবো, ওদের নারীর কথা হচ্ছে যে প্রতিশোধ নিতে হবে, জীবনের প্রথম শিক্ষা। আর এখানে একতরফা মেরেই যাচ্ছে, মারতেও পারবে না, বদলাতেও পারবে না, পাল্টা একটা গালও দিতে পারবে না। এটা সবার জন্য কঠিন, আর বিশেষ করে ওই আরবদের জন্য যাদের কত পুরুষ থেকে প্রথম শিক্ষাই হচ্ছে প্রতিশোধ। এটা প্রধান দায়িত্ব, বড় কঠিন শিক্ষাবিদ যাচ্ছেন। আর এইটা বেশ করে ফায়দা হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্য। এই সফরের প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা বড় কঠিন। ইনার কাছ থেকে আমি কি শিখব? প্রথম কেউ যখন যায় যে যায়, ইনশাল্লাহ আশা করি আখলাক শিখবো, মুআমালাত শিখবো। বলেছে যার অল্প স্বল্প আখলাক ছিল তাই হারাবার আশঙ্কা। তো সফরের মধ্যে তরিকার মধ্যে ওরকম শিখতেন, কি শিখতেন নিজে বুঝতে পারবেন। পাঞ্জাবের একজন ওলিয়াল্লাহ ছিলেন, ওই ঘটনা ওই বয়ানে শুনছিলাম, আব্দুল্লাহ সাহেব বয়ান মধ্যে বলছিলেন, ওনার কাছে অনেক আগে একজন তার ছোট বাচ্চাকে দিয়ে গেছে। পীরদের কাছে যে বাচ্চাকে দিয়ে দিত ওগুলো বলতো খিদমত, আসলে তালিম তৈরি হতে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন সম্ভবত ওনার মা, আপনার খিদমতের জন্য। যিনি দিচ্ছেন হতে পারে যে খিদমতের জন্য দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করবে আমার ছেলে, আল্লাহ নবীর খিদমত গেছে, সৌভাগ্য কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই খিদমত নেওয়ার জন্য রাখেন, হতেই পারে। একজন নবী একজন মানুষকে রাখবে নিজের স্বার্থে, হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে কবুল করেছেন, নিশ্চয়ই খিদমতের জন্য কবুল করেছেন, তালিম তরবিয়তের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা কিছু পড়াতেন না, কিন্তু কমপক্ষে 8 ঘন্টা আনাসকে পড়াই। বছর পর বছর যাচ্ছে, আলী ভাই শিখেননি, কি শিখছে? এটাই সবচেয়ে কঠিন। তো ওনার কাছে ওই পাঞ্জাবের ওই শেখ যিনি ছিলেন, খের বোধ হয় ওনার নাম ছিল, ওটা পারিবারিক নাম হবে। তো ওই শেখ খেরের কাছে রেখে গেছেন। উনি বাচ্চা গরু মহিষ রাখার কোনো কাজের মধ্যে লাগিয়েছেন। খানকা, তো খানকা এগুলো তো খাওয়া দিতে অনেক কিছু থাকতো, আর ভুলে গেছে। প্রায় 12 বছর পরে সে একটু বেশ বড় হয়ে গেছে। পরের দিন যেমন যে এই লোকটাকে
তো যেহেতু আপনার এখানে কে দিয়ে গেছিল তালিম তরবিয়তের জন্য, আর 12 বছর দিকে ওর দিকে টাকা নিয়ে বিচার গরুই রাখছে। তো 12 বছর পরে খেয়াল করেছেন এর মধ্যে একটু কোনো তালিম তরবিয়ত কোনো ধরনের কোনো কিছুই না, গরুই রেখে যাচ্ছে। তো নিজের কাছে বড় বলে যেটা বড় নাই, এত বছর এখানে থাকলো, কাজ করে যাচ্ছে, আর আমি ওর দিকে তাকালিবে না, তো খুব নিজের কাছে ব্যথিত বড় নাই। আর একটা কৈফিয়ত ওনার মধ্যে হয়েছে যে ওকে ডেকেছে, উজু করিয়েছেন, কিতাব দিয়েছেন। মুস্তাখলাস একটা কিতাব আছে, মুস্তাখলাস কিতাব দিয়ে আর দোয়া করে দিয়েছেন যে যাও তোমার ইলম হাসিল হয়েছে, মুস্তাখলাস পড়াবে। কবিতা আলিবা কিছু জিজ্ঞেস উনি ওর শেয়ার করে দিয়েছেন, উনি এখন আলিম হয়ে গেছে। গিয়ে নিজন চলে গিয়ে লোক দেখে মুস্তাখলাস পড়াতে আরম্ভ করে, ঠিক পড়াতে পারে, কিন্তু শুধু ওই একটা কিতাবই পড়াতে পারে মুস্তাখলাস, আর কোনটা। পরে কোন ছেলের মাথায় মধ্যে খুব বুদ্ধি গদিয়েছে, সে এনে দিয়েছে অন্য কিতাব, কিন্তু বলেছে মুস্তাখলাস। তো মুস্তাখলাস নামে বললে যে কোন কিতাব পড়বে, যে বুখারী হোক আর মুসলিম হোক আর ফিকহ হোক, যে কোনো কিছু, কিন্তু বলবে তো এটা মুস্তাখলাস, সব কিতাব পড়বে। আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে, উনি শিখেছে শুধু সব। পাত্র শুদ্ধ হয়ে যাওয়ার পরে এলে তো বা দান যে কোনো জিনিসই আল্লাহ তরফ থেকে আসে, আল্লাহ বান্দার কাছে তুমি প্রস্তুত। তো মুসা আলাইহিস সালামের এই সফর বড় কঠিন সফর ছিল। সবচেয়ে কঠিন এটাই যে এমন কাজ করতে হচ্ছে যে উনাকে তার ওয়াদার বিরুদ্ধে চলতে হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ মানুষের একটা কথা যদি বলে কথা সে রক্ষা করে না, যে রোজ 10 কথা ভাঙে, তারও 11তম কথা ভাঙতে একটু মনে কষ্ট লাগে। 10টা ভাঙলে ওটা মারে বেড়ে আজকে 11 হয়ে যাচ্ছে। আর একজন নবীর কত কষ্ট লাগে, ওয়াদা করেছেন কিন্তু সে ওয়াদার বিরুদ্ধে চলতে হচ্ছে। শরীয়তের দিকে একেবারে শুদ্ধ, কিন্তু তো ভারী লাগে। আল্লাহ তাআলা এই দিনের মধ্যে ফায়দা রেখেছেন। দিনের ফায়দার বড় শর্ত হচ্ছে সবর। আর এই সবরের কারণে আমি যখন মনে করি যে আমার এই সবর মধ্যে বরবাদ গেল, আর হতে পারে যে ওই যে আমার জন্য সবচেয়ে বেশি লাভে, আর এর মোকাবেলায় যেটা মনে হচ্ছে আমি খুব ফায়দা হয়েছে, তো ওইটা তত বেশি ফায়দা নাও হতে। তো অপর দিকটা বলা যায় না, কারণ দিনের ময়দানে কেউ যদি ফায়দা অনুভব করে তো আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবে না, কারণ যেহেতু তার নিয়ত ভালো। তো যদি মনে করে ফায়দা হচ্ছে যে তাহলেও ফায়দা হবে, কিন্তু যদি সে নিজে আল্লাহ ওয়ালা হয় আর আল্লাহর ওয়াস্তে করছে, আর যেগুলো সহ্য করছে আল্লাহর ওয়াস্তে সহ্য করছে, ওই আমির উল্টা পাল্টা হোক আর মামুরে হোক আর যাই হোক, সহ্য করে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে। তো যে আল্লাহর ওয়াস্তে সহ্য করে যাচ্ছে, এই সহ্য করে যাওয়ার কারণে ও যেটা পাবে ওইটা অন্য কোনো ভাবে পেতেই পারে। আর এই জাতীয় জিনিস হতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এক আমিরকে পাঠালেন, আর আমির সাহেব কি জানি খুব রাগী ছিলেন বলে নাকি আগুন খড়ি জোগাড় করেছেন, খড়ি জোগাড় করে আগুন লাগে আর হুকুম দিয়েছেন এই আগুনে ঝাঁপ। আমিরের ইতাআতের ব্যাপারে কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আর বহুবার আছে বিভিন্ন ভাবে, সাহাবারা খুব জানে। আর আমি বলছি যে আগুনে ঝাঁপ দাও। যাদেরকে এই আদেশ দেওয়া আছে নিশ্চয়ই তার বড় একটা সমস্যার মধ্যে পড়েছে, কি করবে, কিন্তু জানতেন একজন অমান্য করেছে। কিন্তু এই অমান্য করা জাহিরি ভাবে কোরআন শরীফের আদেশ বিরুদ্ধে, হাদিস শরীফের বিরুদ্ধে। সাহাবীর জন্য সারা জীবন কোরআন হাদিসের উপর উঠলেন, আর কোরআন শরীফের বিরুদ্ধে একটা ফয়সালা করতে যাচ্ছেন, হাদিসের বিরুদ্ধে ফয়সালা করতে যাচ্ছেন, এরকম সহজ জিনিস হবে। কিন্তু শেষ পর্যন্ত
ওনার আদেশ অমান্য করেছেন। আর আদেশ অমান্য করবার না আয়াত আছে আর না কোরআন শরীফ। কোরআন শরীফ যে আমিরকে মানার আদেশ আছে এরকম নয় যে বুঝে শুনে মানবে, সাধারণ মানা কথা বলবে আদেশ কোথায়। ফিরে আসা পর্যন্ত ঘটনা শোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমরা ওই আগুনে ঝাঁপ দিতে তাহলে ওখান থেকে কোনদিন বেরোতে না। এই অমান্য করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত ভাষায় সমর্থন করলেন, ঠিক করেছে। প্রশ্ন হলো এটা যে সাধারণ মানুষ, দুনিয়াদার একটা মানুষ, সে আমি নিযুক্ত করবার সময় একটু বুঝে শুনে করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এত ভালোভাবে চিনে করতেন, এমনকি কখনো দূর থেকে ওয়াফদ এসেছে অন্য অঞ্চলে, প্রথম সাক্ষাতেই নাম জিজ্ঞেস করলেন যে অমুক কবিলার অমুককে চেন, তার ঠ হয়েছে, এত সে ছিলেন কেমন করে। আর সাহাবাদের সাথে যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা বসা, তারা নিজেকে যত ছিলেন তার চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই সাহাবীকে আমির পান, আমরা তো এরগুলোকে আমি পাবো। এই সব কিছুর পেছনে শিক্ষা কোন জায়গায় কতটুকু, এমনকি কখনো অমান্য করার শর্ত সীমা কতটুকু সেগুলো মাথা জানতে হবে। এরকম অন্যান্য অনেক জায়গা আছে, আদেশ করেছেন, পালন করেছেন, কষ্ট হয়েছে, কখনো মরেও গেছে। একজনের মাথা বেটে গেছে, দুটোরে হাজত হয়েছে, দুটো করতে হবে নাকি? সাথীরা বুঝুন, আমির ছিলেন কিনা বলতে পারছি না, কেউ বলেছেন যে হ্যাঁ তোমার গোসল করতে হবে। উনি গোসল করেছেন, পানি ঢুকে গেছে, তারপর মারা গেছে। যিনি মারা গেলেন উনি তো শহীদ হবেন, কিন্তু কত কষ্ট জিনিস। যিনি এই ভুল ফতোয়া না জেনে ফতোয়া দিয়েছেন তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সত্য কথা বলতেন, কাতালতুমুহু কাতালাকুমুল্লাহ, তোমরা তাকে কতল করেছো, আল্লাহ তোমাদেরকে কতল করো। কত কঠিন কথা, যে না জেনে একটা ফতোয়া দিয়ে তাকে মৃত্যু ফেলে তেমন করা শুদ্ধ ছিল, কিন্তু তারা মেনেছে বিভিন্ন হালাতের ভিতর দিয়ে, শারীরিক মানে তবু সহজ। কিন্তু যখন আমি দোদুল্যমান বুঝতে পারছি না যে ঠিক কোনটা বেঠিক কোনটা, তবু বুঝতে পারছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিনের বড় গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবর। আর সবর মানেই হচ্ছে যে যখন আমি তার পরিণতি দেখতে পাচ্ছি না, বিশেষ করে ফায়দা বুঝতে পারছি না, তখন করে এটাই ফায়দা বুঝে বললে আসবর লাগে না, উৎসাহিত হোক, উৎসাহ তাকে টানবে, সে দিনে কাজই হোক উৎসাহ তাকে টানবে। কিন্তু যখন মন লাগছে না তখন, যে পুরনো মেওয়াতি ছিলেন ইলিয়াস রহমাতুল্লাহ কাছে চিঠি লিখেছেন, আগে যখন তোর দিকে যেতাম তো খুব উৎসাহ পেতাম, আনন্দ পেতাম, আর এখন যখন যাই তো একেবারে ভালো লাগে না। যাওয়া ছাড়েনি, কিন্তু প্রথম দিকের ওই আনন্দ উৎসাহ ওইটা না। তখন ইলিয়াস আমাদের খুব মোবারকবাদ দিয়ে দিলেন, তোমার এখন এই অবস্থায় যাওয়ার সবও পাবে, মুজাহিদার সবও পাবে। আচ্ছা মন চাইতো, সেটাও এক নিয়ামত যে ভালো কাজে মন চাওয়া, কিন্তু মুজাহিদার মাত্রা, আর মন চাচ্ছে না তবুও করছি, ওইটা যে সব, ওটা মুজাহিদা। নেক আমলের মধ্যে স্বাদ পেলাম, ওইটা আরেকটা নিয়ম তালাজ্জুদ। কিন্তু ওই স্বাদটাই যদি খুব মজা লাগে, তাহাজ্জুদ পড়ছে খুব মজা লাগে, এমন কখনো হয় যে তাহাজ্জুদ পড়ছে ঠিকই, আর এই স্বাদ নিয়ে তার কাছে হয়ে গেছে প্রধান, ওই মজা তালাজ্জুদ, ওইটা যদি প্রধান হয়ে যায়, ওই বিচারের কাছে তার তাহাজ্জুদের সবই থাকে না, তো মজার জন্য পড়ছে। তবে সাধারণত আলাদা যেটা দেন উৎসাহ হিসাবে মাঝে মাঝে এই স্বাদটা দেন, যাতে সে তাহাজ্জুদের ফজিলত না হয় আর ছেড়েও না। যদি একেবারে কোন সামনে হয় তো দুর্বল ছেড়ে দেন,
আর বেশি যদি পায় আবার দুর্বল মানুষ ওটা চলে করবে। আল্লাহ তাআলা যাকে দেন মেপে মেপে, একেবারে যে তাকে কোনো আনন্দ না দেন তাহলে টিকা মুশকিল। বেশি দিয়ে দেন ওইটার ভেতরে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে চলতে থাকা, আমি ফায়দা অনুভব করি বা না করি। আর আমার ফায়দা অনুভব করার মধ্যে আল্লাহ তাআলা ফায়দা রাখেন, যে ফায়দা অনুভব করা শর্ত। রোগীর ভালো হচ্ছে না হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজে টেরি পায়, ডাক্তার বলে। আর রোগীরাও জিজ্ঞেস করে, ডাক্তার রোগী জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব এখন কেমন? তুই বুঝতে পারছো না? অনেকগুলো জিনিস নিজে বুঝতে পারবো। তার কাছে মনে হচ্ছে আমার আরাম লাগছে, কিন্তু তার অ্যানালাইসিস রিপোর্ট বলছে অবস্থা খারাপ। আর অনেক ক্ষেত্রে ওর খারাপ লাগাটাই ভালো। তার পা প্যারালাইজ, সুই দিয়ে যদি সুইটা ঢুকিয়েও দেয় তাও টের পায়। কেটলিতে গরম পানি ঢালে, কোনো বুদ্ধি নেই, চিকিৎসা হচ্ছে। একসময় যদি হঠাৎ করে চিৎকার করে যে পায়ে বড় ব্যথা যন্ত্রণা, এর চেয়ে ভালো সংবাদ আছে নাকি? তার মানে তার সেন্স ফিরছে, এত কোনো ব্যথা যে লাগতো না, কোনো সেন্স ছিলই না, নামগুলো মোড়া ছিল। নাম যদি এখন আস্তে আস্তে করে জীবিত হতে আরম্ভ করবে, সব প্রথম সেন্স ছিল ব্যথা করে। তো আল্লাহ তাআলা দিনের মধ্যে ওরকম দিয়েছে যে চলতে থাকি, কখনো ব্যথা পাবো, কখনো পাবো না। আমল করবো, কখনো তার আমলের মধ্যে স্বাদ পাবো, কখনো পাবো না। কিন্তু স্বাদের জন্য বা তালাজ্জুজের জন্য আমল করা নয়, আমল করার দাম বোঝা। আমল যে করে যে খুব মজা লাগে, এই জন্য সাহায্য করলাম, তুই মজাই পাবে। সবের জন্য করোনি, সব পাবে। কিন্তু যদি ইবাদত হিসাবে করে তো মজা যদি পায় ওটা অতিরিক্ত, এটা তার লক্ষ্য ছিল না। আর যদি নাও পায় তাও আমল কিছু কমবে, কারণ আমি ইবাদত করছি। তাহলে তারা আমাদেরকে সবার সাথে ইবাদতে লেগে থাকা তৌফিক।